করি না মরণে। দাবি তো একটাই, আমরা তার পদত্যাগ চাচ্ছি। তাকে খুলনা শহরের কেউই যাচ্ছে না, সাধারণ জনগণ যাচ্ছে না, কোনো শিক্ষার্থী যাচ্ছে না, কেউই যাচ্ছে না। আমাদের কেন সে এইভাবে হেনস্থা করতেছে? আমরা এই যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে এত আন্দোলন করতেছি, সে এখনো কেন তার পদত্যাগ করছে না? খুলনা একটা শান্তির নগরী। আপনারা যারা সাংবাদিক কর্মী আছেন, আপনারা দেখেছেন খুলনা কি ধরনের অশান্তির নগরী হয়ে উঠেছে। সর্বত্র জায়গায় হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি। পুলিশ কমিশনারের জুলফিকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না, একটাই কথা আমাদের। জুলফিকারের পদত্যাগের দাবিতে আমরা গত 4 দিন ধরে আন্দোলন করেছি এবং লাস্ট আমরা একদিন 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং গতকালকে হচ্ছে আলটিমেটাম দিয়েছিলাম হচ্ছে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তার কাছে। তিনি হচ্ছে আমাদেরকে আশ্বাস দিয়েছিল 24 ঘন্টার ভিতরে একটা ব্যবস্থা নেবে, কিন্তু আমরা কোন ধরনের কোনো ব্যবস্থা দেখতে পাইনি। জুলফিকার এখনো তার পদে বহাল আছে। আমরা এখন তার পদত্যাগের দাবিতে আমাদের রাজপথে নেমেছি। যতক্ষণ না তার পদত্যাগ হয় আমরা রাজপথে থাকবো। ভাই, কারোর জীবনের কোনো নিরাপত্তা নাই। আইন শৃঙ্খলা বাহিনীর আপনি দেখতেছেন যে প্রতিদিনই দেশে খুলনা শহরে কোনো না কোনো জায়গায় বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক সয়লাভ হয়ে গেছে। কারোর জীবনে কোনো নিরাপত্তা নাই। এই অদক্ষ ফ্যাসিস্ট, এই যে ফ্যাসিস্টদের দোষর পুলিশ কমিশনার, ইনার এই অদক্ষতার কারণে খুলনার আইন শৃঙ্খলা অবস্থা এই অবস্থায় এসে পৌঁছেছে। আমাদের বিভিন্ন সহযোদ্ধাদের বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করা হয়েছে, হয়রানি করা হয়েছে। শেখ হাসিনা হুমকি দিয়ে আমাদেরকে দমন করতে পারেনি, আর আপনার মতো পুলিশ কমিশনার আর আপনার কয়েকটা পা চাটা গোলাম তারা আমাদেরকে কোনোভাবেই দমন করতে পারবে না, এই আন্দোলনকে ব্যাহত করতে পারবে না ইনশাআল্লাহ। Voice of Tiger.